আজকে তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলটা শুরু হচ্ছে। সো আগের দিন তো তোমরা করেছো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস গুলো, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও ইউজ করে। সো আজ এই কম্পাউন্ড অ্যাঙ্গেল করতে গেলে কিছু ফর্মুলা তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করাচ্ছি, আর তাতে সেগুলো ডিডাকশন গুলো কি হবে না হবে দেখবে এখানে। সো ভেরি ইজি প্যাটার্ন, তোমাদের লার্ন করার টেকনিকটা বলে দিচ্ছি, যেভাবে তোমরা মনে রাখবে। ধরো সাইন অফ a প্লাস বি, সো সেটা মানে তোমাদের হবে একটা জিনিস খেয়াল হবে, সাইন থাকলে প্রথমটাই সাইন আসবে, খেয়ালটা রাখবে। সাইন এ কস বি প্লাস কস এ এই সাইন বি। দু নম্বর ফর্মুলাটা হচ্ছে একই জিনিস, সাইন এ মাইনাস বি যদি থাকে জাস্ট মিডলে মাইনাস, আর প্রথমে বললাম যদি সাইন থাকে ফার্স্টে সাইন আসবে। সো দ্যাট ইজ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 3 নম্বর দেখো এখানে cos of that is a plus b, so সেটা হয়ে যাচ্ছে তোমাদের cos a cos b plus sin a sin b। তাহলে খেয়াল রাখবে cos এর ক্ষেত্রে প্লাস থাকলে এখানে মাইনাস, cos থাকলে both are cos and both are sin হবে। প্রথমটা cos cos, পরেরটা sin sin। সেভেন্স 4 নম্বরটাও দেখো একই প্যাটার্ন, a মাইনাস b, জাস্ট একই প্যাটার্ন, এখানে মাইনাস হয়ে যাবে, এই সরি এখানে ভুল করলাম, দিস ইজ প্লাস হলে এটা মাইনাস হবে, ঠিক আছে, এখানে প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস হলে মিডলটা প্লাস হয়ে যাবে। cos a cos b প্লাস sin a sin b। 5 নম্বরটা দেখো এখানে এই যে cos of, আগে সাইনটা লিখি, sin of a plus b plus sin of a minus b, সেটা হয়ে যায় sin স্কয়ার a minus sin স্কয়ার b। এক্ষুনি সব এই প্রমাণগুলো হবে। এটা কি করে হয় দেখতে পাচ্ছ, sin of a plus b মানে a plus b, sin of a minus b দেখো a minus b প্যাটার্ন রয়েছে, সো we got a স্কয়ার minus b স্কয়ার, সিম্পলিফাই করলে এটা পাওয়া যায়। 6 নম্বর প্রবলেম একই জিনিস, cos of a plus b and cos of a minus b, এটাকে সিম্পলিফাই করলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, ঠিক আছে। এই প্যাটার্নটা যেন sin আছে বলে sin sin, cos আছে মানে cos cos হবে তা নয়, cos cos থাকা মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। 7 নম্বর ফর্মুলা রয়েছে tan of a plus b, so that is equal to tan a plus tan b whole divided by 1 minus tan a tan b। Same as 8 number, tan of a minus b, tan a minus tan b হবে, and whole divided by 1 plus tan a tan b। 9 number, cot of a plus b। সো দেখো নিচেরটাকে লিখবে সেম প্যাটার্ন, কিন্তু নিচের প্যাটার্নের উপর বেস করে, যেমন এখানে কি প্লাস আছে বলে প্লাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, কট এর ক্ষেত্রে নিচে দিকে প্লাস, বাট পেছনের অ্যাঙ্গেলটা আগে আসবে। সো দিস ইজ cot b প্লাস cot a, যদি অ্যাডিশনে আগে পরে কোনো ব্যাপার নাই, কিন্তু একটা অর্ডার মেইনটেইন রাখলে মুখস্থ রাখতে সুবিধা হবে। এন্ড cot b মাইনাস cot a। সেম অ্যাজ 10 নম্বরটা হচ্ছে cot of a minus b, and that is same as b টা আগে আসবে বলেছিলাম, so cot b minus cot a, আর এখানে লিখবে cot a cot b plus 1। ওকে, এই কটা ফর্মুলা ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ করার আগে ডিডাকশন কি করে হয় সেটা তোমাদের এক্ষুনি আমি জানাচ্ছি, এটা একটু নোট করে নাও। ওকে, আর আমি আরেকবার রিপিট করতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবু আমি আরেকবার রিপিট করছি, সবাই একটু দেখে নে। ও এক্স এই লাইনটা টানার পর ও ওয়াই হচ্ছে টেনেছো, যার অ্যাঙ্গেল হচ্ছে এ, আফটার দ্যাট ও জেড টেনেছো, যেটা হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে এই দুটোর অ্যাঙ্গেল সাম অফ এ প্লাস বি হয়ে গেল। এই পি পয়েন্ট থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানলে দ্যাট ইজ হচ্ছে পি কিউ, আবার পি পয়েন্ট থেকে ও ওয়াই এর উপর একটা লম্ব টানলে যেটা পি আর, আবার আর পয়েন্ট থেকে ও এক্স এর উপর লম্ব টানলে যেটা হচ্ছে আর এস, আবার আর বিন্দু থেকে পি কিউ এর উপর একটা অভিলম্ব টেনেছো যেটা পিটি, এই সরি আর টি। এইবার হচ্ছে
দেখার বিষয় হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, এই দুটো সমান্তরাল সাইড আছে, এই আছে, যদি এটা অ্যাঙ্গেল এ হয় তাহলে এটা অ্যাঙ্গেল এ হয়ে যাবে। ফর দ্যাট এ হচ্ছে এই আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এ হয়ে গেল। আফটার দ্যাট এই অ্যাঙ্গেলটা কি হবে 90 মাইনাস এ, এটা তোমার টোটালটা 90 ডিগ্রি আছে, যেহেতু টোটাল এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এ হলে এটা 90 মাইনাস এ। তো সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস এ, এই একটা হচ্ছে পি আছে, এটা পেলাম আমরা, এটা পি ছিল, পি দিলাম, এটা টি মানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 মাইনাস এ ইকুয়াল টু 180, তাহলে পি মানে এ পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা এ বসিয়ে দিলাম। এবার তুমি দিতে চাইছো কি, আমরা এই ড্রয়িংটা করেছি কার রেসপেক্টে, অ্যাঙ্গেল অফ এ প্লাস বি চাইছি, এ প্লাস বি। ফর দ্যাট এই দেখো সাম অফ টু অ্যাঙ্গেল, তাহলে এটা কোন ত্রিভুজ রিলেটেড, সেটা হচ্ছে ও ও পি কিউ ত্রিভুজ রিলেটেড আছে। তাহলে sin a প্লাস বি কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পি কিউ বাই পি ও। ওকে, হাইট বাই হাইপোটেনাস, তাহলে পি কিউ বাই ও পি। এই পি কিউ এর জায়গায় আবার কি লিখতে পারি, পিটি প্লাস টি কিউ, এই লিখে দিলাম। তাহলে পিটি বাই ওপি করলি, টি কিউ বাই ওপি করলাম। আবার দেখ টি কিউ আর ওপি এই জায়গাটা কি আছে, টি কিউ হচ্ছে কোন ত্রিভুজের কোন সাইড নয়। একটু আগে বললো টি কিউ এর জায়গায় আর এক্স কি করে লিখতে পারি, লজিকটা হচ্ছে তুমি এইটা আজ থেকে এটার উপর লম্ব টেনেছো, এটা থেকে এর উপর লম্ব টেনেছো, দুটো যদি এই বাহুর উপর লম্ব হয়ে যায় তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। আবার দেখো আর পয়েন্ট থেকে তুমি লম্ব টানছো পি কিউ এর উপর, এটা লম্ব টানলে এটারও তাহলে সমান্তরাল হয়ে যাবে, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো। সো তার বিপরীত বাহু সমান্তরাল, তার পি কিউ এর জায়গায় আমি আর এস বসাতে পারি, তাই পি কিউ এর জায়গায় আর এস বসিয়ে দিলাম। আপনাদের পিটি বাই ওপি, পিটি আর ওপি দেখো, পিটি হচ্ছে তোমার হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা সাইড, ওপি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা সাইড। সো দিস সাইড দুটো হচ্ছে দুটো ত্রিভুজ রিলেটেড, একটা কমন সাইডটা দেখতে হবে, কমন সাইডটা পড়ে যাচ্ছে পি আর, আবার রিপিট করছি পি টি আর, এই হচ্ছে সাইডটা আবার পি ও আর, এই পি আর সাইডটা দুটো কমন পড়ে গেল, তাহলে পিডি বাই পি আর বাই ওপি লিখলাম, আর আর এস বাই ওপি। আবার তাহলে পিটি বাই পি আর বাই ওপি, এবার আর এস বাই ওপি কাছে দেখো, আর এস হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গেলটা, ওপি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, সো ও আরটা কমন পেয়ে গেলে, সো আর এস বাই ও আর বাই ওপি। এবার হচ্ছে পিটি বাই পি আর, তাহলে তুমি দেখো এই যে পিটি বাই পি আর, যদি এই ত্রিভুজটা দেখো, যদি অ্যাঙ্গেলটা এ হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা বেস, এটা হাইট, এটা হাইপোটেনাস হয়ে গেল। সেক্ষেত্রে তোমার হয়ে গেল কি, পিটি বাই পি আর, তাহলে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ cos a, সেম অ্যাজ পি আর বাই ওপি। সো পি আর মানে এই পি আর বাই ওপি, তাহলে এই ত্রিভুজটা যদি ধরা হয় তাহলে অ্যাঙ্গেলের বি এর রেসপেক্টে, তাহলে তোমার এটা এই হচ্ছে তোমার ও আরটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ করছি, সো sin b। সেম অ্যাজ হচ্ছে আর এস বাই ও আর, আর এস মানে দেখো এই আর এস বাই হচ্ছে ও আর, তাহলে এই ত্রিভুজটা যদি ধরা হয় অ্যাঙ্গেল এ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ মানে sin a, sin a লিখেছি, ও তাহলে ও আর বাই ওপি cos b হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছো সব লেখা হয়ে গেছে। সেম অ্যাজ তাহলে আমি cos টা করে দিচ্ছি, দেখো cos অফ a প্লাস b, এইখান থেকেই করে দিই, cos অফ a প্লাস b প্লাস অ্যাঙ্গেল, তো সেই দিক থেকে দেখলে তুমি কি দেখতে পাচ্ছ, ও কিউ বাই ওপি, ও কিউ ওপি। তার মাইকে আওয়াজ আসছে, একটু বন্ধ কর মাইকটা। ও কিউ, তাহলে সেম অ্যাজ cos এর ক্ষেত্রে ভূমি বাই এই ত্রিভুজ যদি ধরা হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ও কিউ বাই ওপি। এখন ও কিউ এর জায়গায় কি লিখতে পারি ভাবে দেখো তো, ও এস মাইনাস হচ্ছে এস কিউ, ও এস মাইনাস এস কিউ বাই ওপি। দেখো ও এস মাইনাস এস কিউ, তাহলে তো ও কিউ কে মিন করবে, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে লিখতে পাচ্ছি ও এস বাই ওপি মাইনাস এস কিউ বাই ওপি। এইবার ভালো করে দেখে নাও, ওএস খোঁজো, ওএস কোথায়, ওএস এইটা নিলাম, বাই ওপি মানে হচ্ছে ওএস বাই ওপি, তাহলে ওএস হচ্ছে তোমার হচ্ছে এই ত্রিভুজের বাহু, আর ওপিটা হচ্ছে ওই ত্রিভুজের বাহু, তাহলে ও আরটা কমন বাহু পড়ে গেল, তো ওএস বাই ও আর বাই ওপি মাইনাস এস কিউ বলতে কোথায় তোমার খোঁজো, এস কিউ বলতে দেখো ভালো করে দেখো, এস কিউ কোন ত্রিভুজ রিলেটেড বাহু নয়, তাহলে এস কিউ জায়গা টি আর বলতে পারি। আবার কেন টি আর সমান হচ্ছে নিশ্চয়ই প্রশ্ন করবে না, আগেই প্রমাণ হয়ে গেছে। ওএস বাই হচ্ছে ও আর বাই হচ্ছে ওপি মাইনাস হচ্ছে টি আর বাই ওপি। টি আর কোন ত্রিভুজের বাহু, টি আর হচ্ছে কোথায় বাবা, টি আর হচ্ছে এই ত্রিভুজের বাহু, ওপিটা ওই ত্রিভুজের বাহু,
তাহলে টি আর হচ্ছে যদি দিয়ে দিই এই ত্রিভুজ আর ওপিটা এই ত্রিভুজ, তাহলে পি আর দিয়ে ব্যালেন্স করতে হবে, পি আর বাই পি আর, আবার পি আর বাই ওপি। এই একই লজিকে ওএস বাই ও আর, খোঁজো ওএস বাই ও আর, তাহলে অ্যাঙ্গেল এ ধরলে ভূমি বাই অতিভুজ মানে cos এ হয়ে গেল, আর ও আর বাই ওপি, সো ও আর বাই ওপি, তাহলে এই ত্রিভুজটাকে ধরলে এই যদি বি অ্যাঙ্গেল হয় ভূমি বাই অতিভুজ cos ডি, টি আর বাই পি আর, এই দেখ টি আর ও টি আর বাই পি আর, তাহলে এই ত্রিভুজটা ধরলে এইটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে তোমার হয়ে যাচ্ছে সাইন, এ দেখো অ্যাঙ্গেল এ আছে সাইন এ, আর সাইন বি পরটা লিখে দিলাম, আর দেখলাম দেখালাম না, দেখে নাও লাস্টে একটু ধরে নোট করে নাও, তাহলে এই এবার মাইনাস দিয়ে ড্রয়িংটা হবে, বুঝবো? এবার হচ্ছে ধরো সাইন এ মাইনাস বি চাইছি, ধরো এই যে সাইন এ মাইনাস বি কি ফর্মুলা হবে, ঠিক আছে সাইন এ মাইনাস বি, আচ্ছা এই জন্য ওই একই ও এক্স আগে হচ্ছে, তারপরে হচ্ছে ও ওয়াই, ঠিক আছে ও এক্স ও ওয়াই আগে কি ছিল ও এক্স, এখানে ওয়াই ছিল তারপরে ও জেড, আগে ও এক্স এই ছিল এ ওয়াই, তারপরে এর নিচেতে ও জেড হবে, অর্থাৎ এখান থেকে এই অ্যাঙ্গেলটা তোমার হলো এ, দেন এটা ব্যাকে ফিরছি এটা বি, তাহলে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল কি দাঁড়ালো এ মাইনাস বি, বুঝতে পেরেছো? এবার ওই একই লজিক ওজেড এর উপর পি পয়েন্ট, ওইখানেও দেখো ওজেড এর উপর পি পয়েন্ট নিয়েছিলে, এর উপর লম্ব, তারপরে হচ্ছে এইটার উপর লম্ব, ঠিক আছে এইবার হচ্ছে এইখান থেকে এটার উপর লম্ব, আবার এটা প্যারালাল করে এদিকে বাড়িয়ে দেবে, বাড়ি দিয়ে এটা জুড়ে দেবে, ওকে তাহলে নামগুলো দেখি, এটা সিতে কাজ করতে ধরে নিয়েছি, বইয়ের মতন নামগুলো দিচ্ছি কেন তোরা বই দেখবি তো সঙ্গে প্রমাণটা খাতা মেলাবি, তাহলে সুবিধা হবে, এই বই থেকে নাম্বার গুলো চুরি করে এখানে লিখে দিচ্ছে, হ্যাঁ ওকে, তো সবাই এটা দেখতে পাচ্ছ, এইবার লজিকটা দেখো, এই হোল অ্যাঙ্গেলটা তোমার এ ছিল, তাহলে যদি এরকম হয় এটা প্যারালাল যদি এটা টানা হয় তাহলে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সেম হবে তো, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার এ হয়ে গেল, তাহলে ভেতরে এই অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস এ তো, ওকে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে ফর ট্রায়াঙ্গেল আর টিপি এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি 90 মাইনাস এ প্লাস হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90, এটা তো 90 ডিগ্রি বুঝতেই পারছো, আর এটা হচ্ছে তোমার পি, এই হচ্ছে তোমার 180, তাহলে তোমার পি ইকুয়াল এ পেয়ে গেলে, ওই একই ভাবে আগের মতন পি ইকুয়াল তুমি এ পেয়ে গেলে, ওকে তাহলে এখন সাইন এ প্লাস বি লিখছি, তাহলে এই যদি তুমি দেখো ভালো করে দেখো, এই হচ্ছে অ্যারোটা দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা তোমার এই অ্যাঙ্গেলটা বি, তুমি এই অ্যাঙ্গেলটা নিচ্ছ এ মাইনাস বি, তাহলে এটা কোন ত্রিভুজ রিলেটেড ও পি কিউ, তাহলে এখানে লিখে দিচ্ছি ফর ট্রায়াঙ্গেল ও পি কিউ, ও পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে এ মাইনাস বি, এটা এ নয় এটা হচ্ছে দেখো অ্যারো দিয়ে আছে, এই টোটাল অ্যাঙ্গেলটা এ, তাহলে এই এ মাইনাস বিটা হচ্ছে এইটার অ্যাঙ্গেল, ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হবে সাইন লিখলে পরে লম্ব বাই অতিভুজ, তাহলে পি কিউ বাই হচ্ছে ওপি, আবার দেখো পি কিউ হচ্ছে দিয়ে আমার লাভ নেই, পি কিউ এর জায়গায় আমি লিখবো পি কিউ মাইনাস হচ্ছে পিটি বাই ওপি, তাহলে টি কিউ বাই ওপি পিটি বাই ওপি টি কিউ, এবার খুঁজে দেখো টি কিউ,
ডিকিউ কোন ত্রিভুজেরই সাইড না, ডিকিউ যার আরএস, নিশ্চয়ই আরএস কি করে সমান হচ্ছে প্রশ্নটা আসবে না, আগের মতই সমান আর সমান্তরাল। আরএস, এবার দেখ আরএস, তারপরে যে ওপি, এই ওপি, তাহলে আরএস হচ্ছে এই ত্রিভুজের বাহু আর ওপিটা এই ত্রিভুজের বাহু, তাহলে ও আরটা কমন পড়ে গেল, আরএস বাই ও আর, এই ও আর বাই ওপি, টিপি, টিপি দেখ টিপিটা হচ্ছে তোমার এইটা, ওপিটা হচ্ছে তোমার এইটা, তাহলে এই ত্রিভুজ আবার ওপি হচ্ছে এই ত্রিভুজ, তাহলে পি আর কমন পড়ে গেল, টিপি বাই হচ্ছে পি আর। ঠিক আছে, আগেরই মতন কাজ হচ্ছে, বুঝতেই পারছো, আর এস বাই ও আর, তাহলে আর এস বাই ও আর মানে দেখো এই অ্যাঙ্গেলটা আর এস বাই ও আর, এই ত্রিভুজটা ধরলে হোল অ্যাঙ্গেলটা কত এ, এই অ্যাঙ্গেলটা হোল অ্যাঙ্গেল, এই ত্রিভুজের হোল অ্যাঙ্গেল কত হবে এ, তাহলে এটা কি হয়ে যাবে সাইন এ, ও আর বাই ওপি, কোথায় গেল ও আর, ও আর, ও আর বাই ওপি, ভালো করে দেখো, ও ও আর বাই ওপি, তাহলে তুমি এই ত্রিভুজ যদি ধরো এখান থেকে এইটা লম্বটা রয়েছে, লম্বটা এইখানে আছে, লম্ব যদি এখানে আছে, যদি অ্যাঙ্গেল বি ধরা হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো, তাহলে ও আর বাই ওপি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে cos বি, টিপি বাই পি আর, টিপি বাই পি আর, দেখ টিপি বাই হচ্ছে পি আর, তাহলে এই ত্রিভুজের যদি ধরা হয়, তাহলে অ্যাঙ্গেল যদি এটা এ ধরো, অ্যাঙ্গেল এ ধরলে তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো, তাহলে টিপি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাই তো, টিপি বাই পি আর, এটা ভূমি বাই অতিভুজ, তাহলে cos এ, আর লিখতে পারলাম না, এটা সাইন বি লিখে দিলাম রে, বোঝা গেল। ঠিক একই ভাবে সাইন cos a মাইনাস বিটা করা যায়, ঠিক আছে, আর করলাম না, এটা নোট করে নাও, cos a মাইনাস বি একইভাবে করে নেবে, নোট করে নাও। এইবার যে প্রমাণগুলো যেগুলো করছি তার মধ্যে একটা cos a প্লাস বি আছে আর cos a মাইনাস বি প্রোডাক্ট, আমি সাইনটা দেখাতে হ্যাঁ ওইটাই দেখাই, cos a প্লাস বি আর cos a মাইনাস বি, হ্যাঁ যেটা বলছিস ফর্মুলাটা স্যার এটা হবে, কি করে হচ্ছে দেখে দিই, এটা ফর্মুলাটা কি লেখে, cos a cos b, অ্যাকচুয়ালি এটা প্লাস হলে এটা মাইনাস হয়, sin a sin b, আর এটা হচ্ছে প্লাস থাকলে মাঝখানটা মাইনাস হয়ে যায়, cos a cos b প্লাস sin a sin b, তাহলে তুমি দেখতে পাচ্ছ a প্লাস মাইনাস b আর a প্লাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ধরো প্রমাণটায় সবকটাকেই আমি চেঞ্জ করে দিচ্ছি, এই ধর cos আছে, cos এতেই চেঞ্জ করছি, যে কোনো একটাকে সাবজেক্ট করে নাও, যে cos রেশিওতে নিয়ে যাবে কি sin রেশিওতে নিয়ে যাবে, তাহলে এক কাজ করো এটাকে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার দাঁড়াচ্ছে, এটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কম ফাটনি হবে, এটা 1 মাইনাস sin স্কয়ার b করে দে, এটা cos এ আছে তো, আর এখানে sin b রাখছি, তাহলে sin b টাকে ফেলে রাখে, sin স্কয়ার b তে নিয়েছি, আর তাহলে এটা 1 মাইনাস cos স্কয়ার a করে দে, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিলে কি হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b মাইনাস মাইনাস প্লাস, কি করলাম বলতো এখানে ভুল লিখলাম তো,
ঠিক আছে, আর এখানে কি হবে cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার b এই দুটো কেটে গেল, দেখ তৈরি হয়ে গেল। এখানে আবার যেমন ধর প্লাস tan একটা করা আছে, tan a প্লাস b, তাহলে কি হয়, সেই ফর্মুলা কি হয়, sin বাই cos বাই cos a প্লাস b। sin এর ফর্মুলাটা কি ছিল, sin a cos b প্লাস cos a sin b। নিচে কি ফর্মুলা ছিল, cos a cos b মাইনাস sin a sin b। লব আর হরকে cos a cos b তে যদি ভাগ করি, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টকে যদি cos a cos b দিয়ে ভাগ করি, then we get the formula. This by this, ভালো করে দেখো, this by this cos cos কেটে গেলে tan হয়ে গেল, tan a, again this by this, ভালো করে দেখো, cos a cos a কেটে গেলে tan b হয়ে যাচ্ছে, ঠিক আছে, cos by cos কেটে সব কেটে 1 হয়ে গেল, আর এইটার বাই এটা দেখো tan a tan b হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছিস বাবা, সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার অঙ্কতে ঢুকে যাবো। ফর্মুলাগুলো কি করে হলো বুঝতে পারলে, বাকিগুলো ঠিক ওরকমই রয়েছে, কটাগুলো তাই ওইভাবে কাজ করে বেরিয়ে যাবে। তো অঙ্ক ফর্মুলা ডিডাকশন শেষ, ডিডাকশন দরকার নেই। দিশা হচ্ছে, দিশা আর কি জানো, আওয়াজ পাচ্ছি না কেন? আচ্ছা শোন, এইবার হচ্ছে তোমাদের চ্যাপ্টারে শুরু করে দিচ্ছি। মার্কস 2 এর প্রবলেম থেকে আমি কিছু প্রবলেম করিয়ে দিই। মার্কস 2 বলে লেখা আছে, একের দাগে আর তিনেরটা করাচ্ছি। সেখানে দেয়া আছে দেখো tan মাইনাস 105। এবার অল সাইন tan cos শিখেছো যে tan এর ভেতরে মাইনাস থাকলে আমরা মাইনাস tan 105 লিখতে পারি, সবাই তোমরা শিখে গেছো। এবার tan 105 এর জায়গায় আমরা কি লিখতে পারি, অর্থাৎ তোমার ট্রিগোনোমেট্রিক্যালি যে নোন অ্যাঙ্গেল 60 45 30 90 এগুলো ইউজ করে কাজ করতে হবে। তাহলে এই জায়গাটা 60 প্লাস 45 লিখলে 105 হচ্ছে। আর এইভাবে কেন লিখলাম, দুটোই নোন ভ্যালু, দেখো 60 আর 45, আমরা যার ভ্যালু লিখলে আমরা ভ্যালু পাবো, যেগুলো তোমরা মুখস্থ করে রয়েছে টেবিলে, সেই জন্য এইভাবে লিখলাম। এটা মাইনাস, এবার tan এর ফর্মুলা tan a প্লাস b, ফর্মুলা কি হয়, tan a প্লাস tan b by 1 minus tan a tan b। ভ্যালুগুলো তোমরা জানো, √6 প্লাস 1 আর 1 মাইনাস √6, তাই তো রে, এই √3, ওকে। আচ্ছা √3 প্লাস 1 বাই এটা মাইনাস এর ভিতরে মাল্টিপ্লাই করলে √3 মাইনাস 1, এবার নিচেটাকে কমন করলে কি হয়, √3 প্লাস 1 এর এই হোল স্কয়ার করে দিচ্ছি, আর √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করে দিবি, তাহলে হোল স্কয়ার ব্রেক করলে 3 একে 4 হয়ে যাবে, এন্ড 2√3 বাই 3 মাইনাস 1 2 হয়ে যাবে। 2 দিয়ে কাটাকুটি করে দিলে তোমরা 2 প্লাস √3 পাবে। এই হলো, ওই সঙ্গে 4 এর অঙ্কটা দেখো, sec of minus 70 ডিগ্রি 75 ডিগ্রি, তাহলে এটা sec 45 হয়, sec 75 হয়। এটা প্লাস মাইনাস কি করে হচ্ছে, আগের দিন বুঝিয়েছিলাম, যদি মাইনাস থাকে তাহলে আমার অল সাইন tan cos এর নেগেটিভ এই দিকে ঘোরে, পজিটিভ অ্যাঙ্গেল হলে এই দিকে ঘোরে, নেগেটিভ অ্যাঙ্গেল হলে কার ঘরে, এটা cos sec এর ঘর, tan ঢুকে গেছে অপরের ঘর, সেই জন্য মাইনাস বেরিয়েছে লিখলাম, কিন্তু এখানে sec এর ঘরে নিজেই থাকছে, ওই জন্য প্লাস, নিজের ঘরে আছে হলো প্লাস। আচ্ছা sec এর তো কোনো ফর্মুলা হয় না, ওই জন্য এটা কি লিখবি, cos 75
cos 75 মানে এবার তো তোমরা জানিস cos 75 মানে কি লিখবি cos অফ 30 প্লাস 45 30 প্লাস 45 ঠিক আছে এরপর ফর্মুলাটাকে এক্সপ্যান্ড করে দিবি তাহলে কাজ বেরিয়ে যাবে আচ্ছা এর সঙ্গে দুইয়ের দুইয়েরটা করাচ্ছি তারপর নোট করবি দুইয়ের দুইয়েরটা বলছে যে cos আলফা cos অফ 120 প্লাস আলফা cos অফ 120 মাইনাস আলফা অনেকে হয়তো অল সাইন টাইম কস ছোট করতে যাবি এটাও ছোট করতে যাবি ওটা করতে গেলে ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে আগে এখন এই চ্যাপ্টার ফর্মুলা লিখলি ফর্মুলা লিখে যোগ বিয়োগ হয়ে ছোট হয়ে যাবে তারপরে তুই অল সাইন টাইম কসের হাত দিবি তাহলে সুবিধা হবে এই a প্লাস b কি হয় cos 120 cos আলফা cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয় sin 120 এই sin আলফা এটাও তাই করবি cos 120 cos আলফা এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যায় sin 120 এই sin আলফা দেখে এইটা আর এটা কেটে বেরিয়ে গেল সো cos আলফা প্লাস টুইস টাইমস অফ cos 120 ইনটু cos আলফা এই যে দুটো সেম জিনিস এই যে দুই হলো cos 120 এখানে বার করে নিবি এগুলো সব গ্রাফের সাইডে বার করতে হয় কারণ এইটা এরকম কন্টিনিউ করতে গেলে ভুল হওয়ার চান্স বেশি থাকবে তাহলে cos কত লেখা যায় 180 মাইনাস বা 90 প্লাস 30 ও করা যায় 2 ইনটু 90 180 মাইনাস 60 লেখা যায় দ্যাট ইজ ইওর চয়েস যা করবে করবে 2 মানে কি জোড় সংখ্যা তাহলে cos আগে 60 বসিয়ে দিলে আফটার দ্যাট কার ঘরে গেছো এই sin 2 ইনটু 90 দেন মাইনাস sin এর ঘরে গেছে তাহলে cos sin এর ঘরে গেছে মাইনাস তাহলে মাইনাস হাফ তাহলে এখানে কি বসাবি মাইনাস হাফ cos আলফা প্লাস 2 ইনটু মাইনাস হাফ cos আলফা তাহলে 2 2 কেটে দে তাহলে cos আলফা মাইনাস cos আলফা সো উই গট লাড্ডু নাও একটু নোট করো তারপরের অঙ্কটা এই 2 এর 3 এরটা বলছি সেই 2 এর 3 বাবা প্রমাণ করতে বলেছে tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি প্লাস tan 35 and tan 10 equal to 1 এইভাবে দিয়েছে অ্যাকচুয়ালি খেয়াল রাখবি এই tan এর এই ধরনের এক্সপ্রেশন যদি দেয় কোনো লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড দিয়ে প্রমাণ করা যায় না এখানে কি কি অ্যাঙ্গেল আছে ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখ 35 7 10 এই দুটোকে অ্যাডিশন করলে আমরা একটা 45 ডিগ্রি পাবো দিস ইজ নোন ভ্যালু এবার দুই দিকে tan চাপাবো দুই দিকে কি করব tan চাপাবো এবার এইদিকে ফর্মুলা কি হয় tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি by 1 minus tan 35 ডিগ্রি into tan 10 ডিগ্রি equal to tan 45 1 tan 35 ডিগ্রি প্লাস tan 10 1 minus tan 35 আর এই tan 10 এটা লেফটে টেনে নিবি tan 35 tan 35 দেখ হলো ঠিক এই স্টাইলে কাজ করতে হবে সেম ওরি ওরি অঙ্ক আরেকটা রয়েছে চারেরটা করে দিচ্ছি একই জিনিস tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equal to tan 8 alpha tan 3 alpha tan 5 alpha একই কেস তাহলে 8 alpha মানে কি লেখা যায় 5 alpha মানে যে কোনো একটা অ্যাঙ্গেল আদার টু দিয়ে এক্সপ্রেস করতে হবে যে কোনো একটা অ্যাঙ্গেল আদার টু দিয়ে এক্সপ্রেস করতে হবে মানে সেটা যেতে হবে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি tan 45 1 হয়ে যাবে চিন্তা নেই ওখানে দুটো অ্যাঙ্গেল রিলেটেড হয়েছে
কিন্তু এখানে তিনটা অ্যাঙ্গেলই আছে দেখো 8 আলফা 5 আলফা 3 আলফা অ্যাকচুয়ালি এনি ওয়ান অ্যাঙ্গেল বি এক্সপ্রেস উইথ দা হেল্প অফ আদার টু এইভাবে লিখতে হবে তাহলে এখানে তুমি tan 8 আলফা ইজ ইকুয়াল টু tan 5 আলফা প্লাস 3 আলফা তো tan 8 আলফা লিখলে ফর্মুলাটা এক্সপ্যান্ড করে দাও এখানে tan 5 alpha plus tan 3 alpha over 1 by tan 5 alpha tan 3 alpha এই by 1 আছে প্রসেস দিকটাকে মাল্টিপ্লাই করে দাও then you get tan 8 alpha minus tan 8 alpha tan 5 alpha tan 3 alpha এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে tan 5 alpha plus tan 3 alpha এবার এই দুটোকে এটাকে ওইদিকে নিয়ে চলে যাই এটাকে লেফট সাইডে নাও দেন ফাইনাল আনসার ওটাই তোমার চলে এলো যেটা আমরা চাই ঠিক আছে বুঝতে পেরেছিস একটু নোট করো এটা করছিস তো না আমি বলছি খালি লিখে যাচ্ছিস বুঝছিস না আচ্ছা এবার হচ্ছে এর পাঁচেরটাই এই রয়েছে ঠিক আছে তাহলে এই এক্সপ্রেশনটা দিকে একটু তাকাও ভালো করে 43 আর 2 এর সম্পর্কটা কি অ্যাকচুয়ালি আমি যদি লেফট সাইড দিয়ে তৈরি করি 43 এর জায়গায় একটা নোন ভ্যালু 45 লিখতে পারি -2 দেখ অঙ্ক শেষ হয়ে গেল এবার ফর্মুলা কি হয় tan 45 এই tan 2 ডিগ্রি বাই 1 minus 1 plus tan 45 into tan tan 45 মানে 1 by 1 plus tan 2 tan 2 কে যদি sin cos এ ভাঙিস 1 minus sin 2 by cos 2 by 1 plus sin 2 by cos 2 লসও করে দে cos 2 ডিগ্রি minus sin 2 ডিগ্রি cos 2 ডিগ্রি minus plus sin 2 ডিগ্রি আচ্ছা আরেকটা ব্যাপার যদি লেফট থেকে রাইটে যাও রাইট থেকে লেফটে যাও ঠিক এইভাবে যাবে এইভাবে ঠিক এইভাবে ঘুরে যায় এখানে চলে আসে মানে এটা ক্ষেত্রে থেকে যদি আসো তাহলে cos 2 কে ডিভাইড করবে তারপর এটা চলে আসবে ঠিক এইভাবে চলে যাবে এইভাবে থেকে এইভাবে আসবে ওকে লিখে নাও আচ্ছা তার সঙ্গে দেখো আমি এটা শুরু করে দিচ্ছি 3 এর 1 বলেছে আলফা বিটা আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল ইফ alpha and beta are positive acute angle then হবে না and given that the sin alpha is equal to 1 by root 5 and sin beta 1 by root 10 then alpha beta is equal to question mark এই ধারণাটা কথা সো এবার আমরা কি দেখো sin alpha sin beta দিয়ে দিয়েছে তাহলে এই এক্সপ্রেশনটা বার করতে গেলে এর সামনে আইদার sin দাও cos দাও tan দাও cot দাও যা ইচ্ছা দিয়ে বার করা যাবে যেহেতু sin আর sin দিয়ে দিয়েছে তাহলে আমি sin বসিয়ে এই ফর্মুলাটা লিখে কাজ করি তাহলে আগে
সাইন বা কস, আচ্ছা কস লিখে ফেলি, যেহেতু কসই লিখি, কস আলফা প্লাস বিটা ফর্মুলা কি হয়, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা এই সাইন বিটা। অ্যাকচুয়ালি এই দুটো ভ্যালু দেয়া আছে, এই দুটো বসিয়ে দিলে তাহলে এই ভ্যালু দুটো বার করতে হবে তো। তাহলে সাইন আলফা যদি এটা হয় তাহলে কস আলফা মানে কি লিখবি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1/5, দিস ইজ 4 মানে 2/√5, ঠিক আছে। প্লাস মাইনাস এর মাইনাসটা কেন হলো না বুঝলে, এই যে এখানে লেখা আছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটাকে বলে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোথায় লাই করে, অলিভ ঘরে, তাহলে অলিভ ঘরে লাই করে মানে সব পজিটিভ, তো বোঝা গেল কেন বলেছে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে ধনাত্মক সূক্ষ্মকোণ দিয়ে এটা জাস্টিফাই করে দিল, দা অ্যাঙ্গেল অফ আলফা বিটা লাই অন দা ফার্স্ট কোয়াড্রেন্ট, so every value on the first quadrant of the every ratios of the first quadrant be positive হবে তো, sin cos tan cot cosec যাই লিখি না কেন, সেই জন্য এটা মাইনাস দিলাম না, বোঝা গেল লজিকটা। দুটো বার কি রে, কোনো আওয়াজ নেই কেন রে? 9 মানে 3/√10 এই লিখলি। এবার এখানে ভ্যালু গুলো লিখবি, cos 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 মানে তোমার আছে 2/√5 and 3/√10 মাইনাস sin হচ্ছে 1/√5, ঠিক আছে। তাহলে রসগোলে কত, √50 হয়ে গেল, আর উপরে কত যে 6 মাইনাস 1 5/√50, তাহলে 1/√2 নাকি রে? তাহলে এটা cos এর ছিল তো cos, তাহলে কি লিখবি আবার লিখে নিচ্ছি, এক cos of alpha plus beta, আর এখানে কি 1/2 মানে 45, so therefore alpha plus beta is equal to 5/4, ওকে। একটু নোট করে নে বাবা। if a comma b comma c are three positive acute angle and এটা বাবা তিনের তিনের দুই and tan is equal to 4/7, tan b is equal to 1/7, tan c is equal to 1/8, then prove that a plus b plus c is equal to 45 degree। হয়তো সবারই মাথায় কেটে যে যেহেতু tan এ আছে tan এর ফর্মুলা লিখবি, খুব ভালো কথা। tan a plus b plus c চাপিয়ে আমি অঙ্কটা করব, কিন্তু বইতে দেখবি তিনটেরই একটা ফর্মুলা আছে, এই তিনটে অ্যাঙ্গেল দিয়ে এক্সপানশন একটা ফর্মুলা আছে, বাট ওগুলো লার্ন করার কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো ছাত্রছাত্রীরা মুখস্থ করে, ব্রেনের বাবা মাথা ছোট ব্যাপার, এত কিছু মুখস্থ করা যায় না, ঠিক আছে। তো চেষ্টা রাখলে মুখস্থ করা যাবে, আর মুখস্থ করে ফর্মুলা দিয়ে এই ডিডাকশন করে বারবার, এটা সো ক্রিটিক্যাল। আমি এখানে একটা শর্ট টেকনিক ইউজ করব, এইটাকে আমি এই ধরে নিচ্ছি, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে, tan a plus b plus tan c by 1 minus tan a plus b আর tan c। আর বুঝতে কি অসুবিধা হলো? গার্গী, দেবপ্রিয়া, বুঝতে অসুবিধা হলো? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বইতে একটা বড় এক্সপানশন দিয়ে দিয়েছে, ওটা না করে এই ভ্যালুটা আমরা সাইডে বার করে নেব। তাহলে সব থেকে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে এটা, ফর্মুলা কি হবে, tan a plus tan b
বাই 1 মাইনাস tan a আর এই tan b, and this is equal to tan a মানে কি লিখবি বাবা 4 এর 7, tan b মানে কত লিখবি 1 এর 7, 1 মাইনাস 4 এর 7 আর এই 1 এর 7। এই ঠিকঠাক ছিল তো রে? হ্যাঁ ঠিকই তো আছে, লসিক হয়ে গেছে 5 এর 7 তো, আর এখানে এটা লসিক হলে কত 7 7 49, 49 মাইনাস 4 49 মাইনাস 4 45 তো নাকি রে? তাহলে এখানে কেটে গেল 5/7 and 49/45, 7 7 কেটে গেল, এই 5 9, 7/9 হয়ে গেল এখানে, এটা 7/9 পেলি। তাহলে এবার এখানে কি লিখবি 7/9 tan c কত ছিল 1 এর 8, 1 মাইনাস 7/9 ইনটু 1 এর 8। এবার এটাকে লসও করছিস, 8 9 72, 72 মাত্র কেটে গেল, 7 7 8 56 প্লাস 9, 8 9 72 মাইনাস 7, দেখ তো কত হয় 65, 65 দেখ 1, সো এখানে লিখতে পারিস tan pi/4। তাহলে এই হচ্ছে a প্লাস b, এই হচ্ছে a প্লাস b এর ভ্যালু, a প্লাস b প্লাস c। লিখে নে। এটা 6 cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট, cos 82 ডিগ্রি 36 মিনিট, cos 22 ডিগ্রি 36 মিনিট। সো এই যে সবকটাই cos দেয়া আছে, কিন্তু সবকটা cos এর তো কোনো ফর্মুলা হয় না, তো cos cos sin sin ও হয়, sin cos cos sin ও হয়, কিন্তু আমি তো কোনো ফর্মুলা দিতে পারছি না। এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যদি এরকম কিছু প্রবলেম দেয় এই ডিগ্রি আর মিনিটে, তো কোনটাকে cos করবো কোনটাকে sin করবো এই নিয়ে হয়তো তোমরা হ্যাপাজার্ড থাকবে। তোমরা কি করবে, একটা সাইডে দুটোই cos থাকবে আর একটা সাইডে দুটোই sin করবে, এই ফর্মুলাটা ইউজ করবে, মানে cos cos sin এর ফর্মুলাটা ইউজ করবে। কিন্তু sin cos cos sin করতে গেলে কোনটাকে sin করলে বেটার হবে কোনটাকে cos করলে বেটার হবে সেটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গা দুটোকে sin এ কনভার্ট করছি। cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট। আগে cos থিটা, cos থিটা মানে sin 90 মাইনাস থিটা, মনে পড়ছে তো? এই যে যদি cos থিটা লাগে, তোমরা তো অসেন অঙ্ক শিখলেও বা তোমরা 9 10 থেকে পড়ে আসছো এটা লেখো, তাই তো? কি তাহলে আমি এখানে sin লিখছি, কিন্তু এই 90 এর জায়গায় আমি কি লিখবো বলতো 89 ডিগ্রি আর 60 মিনিট, কারো আপত্তি আছে? কারো আপত্তি নেই তো? 89 ডিগ্রি 60 মিনিট, অ্যাকচুয়ালি এটা বিয়োগ করতে সুবিধার জন্য ওই জন্য মিনিট আর সেকেন্ডে ভেঙে ফল লিখবে, 1 ডিগ্রিকে মিনিটে লিখতে হবে, নাহলে বিয়োগ করতে অসুবিধা হবে। সেম অ্যাজ এখানেও তাই, sin 89 ডিগ্রি 60 মিনিট লিখবি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। বাবা এই 7 ডিগ্রি 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না, তাহলে 90 ডিগ্রি জায়গায় লিখবো, তাহলে বিয়োগ করতে সুবিধা হয়। cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট। এবার বিয়োগ কর, বিয়োগ করলে কত হয় 24 মিনিট তো হয়ে গেল, ঠিক আছে, আর এটা বিয়োগ করলে 7 ডিগ্রি আর এখানে, হ্যাঁ হ্যাঁ 7 ডিগ্রি 24 মিনিট হচ্ছে, আর এখানে তাহলে 67 ডিগ্রি। হ্যাঁ এবার দেখ ফর্মুলা, সবাই ফর্মুলা দেখতে পাচ্ছিস, cos a cos b sin a sin b, তাহলে cos অফ a মাইনাস b, তাহলে 7 ডিগ্রি 24 মিনিট বাদ দিলে cos এই 60 ডিগ্রি হয়ে গেল, cos 60 ডিগ্রি না হাফ। লাস্ট আরেকটা অঙ্ক,
দেখি আমি আজকে সব করছি, এটা হলো tan b minus c plus tan c minus a plus tan a minus b is equal to tan b minus c tan c minus a tan a minus b। तो একই লজিক। হ্যাঁ হ্যাঁ 6/4। সো এটা করতে গেলে এটাকে x ধরো, এটাকে x ধরছি, এটা y ধরছি, এটা z ধরবি, তাহলে তোমরা x প্লাস y প্লাস z করলে কত হয় দেখো তো। এটা b মাইনাস c, এটা c মাইনাস a, এটা a মাইনাস b। তাই এটা সব 0 হয়ে গেল। এবার কি করতে হবে বলতে x প্লাস y ইজ ইকুয়াল টু মাইনাস z বলে একটা পাইরে পাঠিয়ে দিবি, আর যেহেতু প্রমাণটা tan এ আছে tan দিয়ে লিখে দিবি। tan এর ফর্মুলা কি হয় নিশ্চয়ই জানিস, tan x প্লাস tan y by 1 minus tan x tan y equal to minus tan z। ঠিক আছে, তাহলে এর তো 1 আছে, এটা এসে গুণ করে দিচ্ছিস, আর এটা দিকে গুণ করে দে। tan x tan y is equal to minus tan z plus tan x tan y tan z, এটা এদিকে টেনে নে। tan x plus tan y plus tan z, আর এদিকে হলো tan x tan y tan z, দেখ প্রমাণ হয়ে গেল। আর x y z টা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে দেখ এই লাইনটা দেখতে পাবি। ঠিক আছে, x y z সাবস্টিটিউট করে দিবি, তাহলে তোর প্রমাণটা দেখতে পাবি। আজকে এতটাই থাকবে, তোমরা একটু লিখে নাও। ঠিক আছে, এর উপর বেস করে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো, সেগুলো যতটা পারবে কাজ এগোনোর চেষ্টা করবেন। কয়েকদিন আরো মানে বোঝানোর রয়েছে।